রায়ের সুখের সংসারে ভাঙন ধরানোর অভিযোগে এবার সিমরানকে হাজতবাস করালো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সিমরান এবং অনির্বাণের বিয়ের কথা চলতে থাকে, অন্যদিকে যখন সৈনী বলতে থাকে যে না, এবার আর আমি কোনো মতে কোনো রকম কোনো অপেক্ষা করতে চাই না, আর দেরি করবো না, এবার যত শীঘ্র সম্ভব তোদের বিয়েটা দিয়েই ফেলবো এবং এ বাড়িতে আবারও সানাই বাজবে। অন্যদিকে যখন সিমরান বলতে থাকে যে আন্টি, এই বিষয়ে আরও একবার আমরা ভাবনা চিন্তা করে নিলে ভালো হতো না, কারণ আমি জানি যে আপনি এতক্ষণে নিশ্চয়ই আমার বাপিকেও এই কথা বলে দিয়েছেন এবং আমার বাপি আমাকে ফোন করে বলেছিল যে সে এই বিষয়টা শোনা মাত্র কতটা খুশি হয়েছে। সে তো রীতিমতো আমাকে বলছিল যে তার মাথা থেকে একটা বড় চিন্তার ভার নামলো, কিন্তু তা সত্ত্বেও আন্টি এখনও পর্যন্ত অনির্বাণের সঙ্গে কিন্তু রায়ের ডিভোর্স হয়নি। তাহলে সেই ক্ষেত্রে আমি উড়ে এসে দূরে বসে ওদের সম্পর্কের মাঝখানে যদি ঢুকে পড়ি, এতে করে যদি রায় চটে গিয়ে কোনো সাংঘাতিক কোনো কোর্ট কাছারি করে ফেলে, তাহলে আপনি বুঝতে পারছেন যে কতটা হ্যারাসমেন্টের মধ্যে আমাদেরকে পড়তে হতে পারে বলুন তো। অন্যদিকে কথা বলা মাত্রই যখন সৈনী বলতে থাকে যে ধুর, তুমি ওকে কেন ভয় পেতে যাচ্ছ, আমি তো সেটাই বুঝতে পারছি না। যদি ও কোর্ট কাচারি করার চেষ্টাও করে বা অনির্বাণের বিরুদ্ধে বা তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনার চেষ্টা করে, তাতে তো কোনো কিছু করে উঠতে পারবে না, কারণ আমরা কোর্টের কাছে প্রমাণ করে দেবো যে ও সম্পূর্ণরূপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং রীতিমতো এই দুধের শিশুটাকে আদর যত্ন করে ভালো মতন মানুষ করার জন্য একটা মায়ের প্রয়োজন, এবং সেই হিসেবেই আমরা কোনো মতেই চাই না যে বাইরের কারো হাতে আমাদের নাতনিকে তুলে দিতে, এবং তার জন্যই আমরা তোমাকে অনির্বাণের জীবনে এনে একটা মায়ের অসম্পূর্ণ জায়গাকে পূরণ করতে চলেছি, এতটুকু বলে দিলেই তো হয়ে যাবে। এবং এই পৃথিবীর এমন কোনো আদালত নেই যে কিনা তা সত্ত্বেও রায়ের কথা শুনবে এবং রায়ের পক্ষেই রায় দিবে। তাই এই বিষয়ে তোমরা একদম সম্পূর্ণরূপে নিশ্চিন্ত থাকতে পারো। তুমি বরঞ্চ তোমার বিয়েতে কী করতে চাও তুমি বরঞ্চ সেটা নিয়েই ভাবো, তুমি ওসব নিয়ে একদম ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ঠিক সেই মুহূর্তেই যখন সেখানে রায় চলে আসে এবং এসে বলতে থাকে যে সোহিনী ম্যাডাম, এখনও অনেক কিছু ভাবনা চিন্তা করার বাকি আছে এবং অনেক কিছু আপনি স্কিপ করে গিয়েছেন, সেসব কিছু নিয়ে ভাববেন কবে বলুন তো? এখনই সময়, সেসব নিয়েও ভাবনা চিন্তা করা শুরু করুন এবার। ঠিক সেই মুহূর্তেই যখন সিম্মির হাত থেকে রায় নিজের সন্তানকে কেড়ে নেয় এবং সঙ্গে সঙ্গে যখন অফিসারকে বলতে থাকে যে অফিসার, সোহিনী আন্টি এবং তার পাশাপাশি সিম্মি, এতে দুজনকে আপনি গ্রেফতার করুন, কারা এরা আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য এবং আমার সংসারে ভাঙন ধরানোর জন্য এরা দায়ী, এবং আমি এদের বিরুদ্ধে অভিযোগ এনে আপনাদেরকে বলছি যে এরা যাতে কোনো মতে এত সহজে পার না পায়, তার জন্য যা যা করণীয় সেসব কিছু আমি করবো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই, এটা আবার কোন নতুন নাটক শুরু করেছো তুমি বলো তো? তুমি তো রীতিমতো সত্যি যে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছো, সেই কথাটা বলাতে তুমি এতটা চটে গিয়ে তুমি রীতিমতো পুলিশ নিয়ে বাড়িতে হাজির হবে, সেটা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। আর অফিসের আপনারাই বা ওর মতন একটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া মানুষের কথা শুনে আপনারা কী করে এখানে চলে এলেন, তাও আবার সুস্থ সবল দুজন মানুষকে এখান থেকে তুলে নেওয়ার জন্য? তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে অফিসার বলে থাকে যে আপনাদের ঘরে যে কথাগুলো চলছে না, সেটা সম্পূর্ণরূপে আমরা বাইরে থেকে ডাকে রেকর্ড করে ফেলেছি এবং সেই সব কিছু শুনেছি, এবং এতে করে এটাই প্রমাণিত হচ্ছিল যে আপনারা রীতিমতো আপনার স্ত্রীর বিরুদ্ধে আপনি আরও ষড়যন্ত্র করছিলেন আপনার মা এবং আপনার সকল ফ্রেন্ডেরকে নিয়ে, এবং আপনি কোনো মতেই যে এখন আর আপনার স্ত্রীকে পছন্দ করছেন এবং ওনাকে আপনার জীবনে রাখতে চান না, সেটা সুস্পষ্টভাবে প্রমাণিত। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।